হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা রাখি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সুস্থ এবং ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা একটি এক্সটেনশন ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে B2B লিডের ইমেল এবং ফোন নাম্বার কালেক্ট করতে পারেন। যদিও এই বিষয় নিয়ে আরও 2টা ভিডিও আমি দিয়েছি, বাট তারপরও আজকের এই ভিডিওটা দিলাম যাতে করে আপনারা বিভিন্ন সফটওয়্যারের কাজ শিখে যখন যেটা কাজে লাগে সেটাকে ব্যবহার করে আপনাদের কাজটাকে সহজ করে নিতে পারেন। অবশ্যই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট, তাই শুরু থেকে শেষ পর্যন্ত এক ফোঁটাও স্কিপ করবেন না। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে অনেক উপকৃত হবেন। প্রতিদিনের মতো আজকেও আমরা ফিল্টার করে নিব। তো ফিল্টার কিভাবে করে আমরা কিন্তু সকলেই জানি যে বাইরের যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিল্টার করতে হয়। তো আমি আনুমানিক একটি ফিল্টার করব। তো আমি সিও দিলাম। সিও দেওয়ার পর সিও হলো একজন পিপল, তাই পিপলে ক্লিক করব। দেন আমরা লোকেশনটা সিলেক্ট করব ইউনাইটেড স্টেটস। শো রেজাল্টে ক্লিক করব। শো রেজাল্টে ক্লিক করার পর এখান থেকে আমরা লিড সংগ্রহ করতে পারি, অথবা আমাদের যদি আরও বেশি ফিল্টার করতে হয় তাহলে আমরা ইন্ডাস্ট্রিটাও ফিল্টার করতে পারি। ইন্ডাস্ট্রিটা ফিল্টার করার জন্য এই যে অল ফিল্টারে ক্লিক করব। দেন একটু নিচে চলে আসবো, স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পর এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যেই ইন্ডাস্ট্রিটা আছে, মানে যেই ইন্ডাস্ট্রি থেকে বায়ার আপনাকে লিড কালেক্ট করতে বলছে সেই ইন্ডাস্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। তবে আনুমানিক একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিলাম। দেন শো রেজাল্টে ক্লিক করব। একটি লিড সংগ্রহ করার জন্য আমরা প্রপারলি ফিল্টার করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, যে এক্সটেনশনটা দিয়ে আমরা লিডগুলো বের করব সেই এক্সটেনশনটি অ্যাড করতে হবে আমাদের ব্রাউজারে। তো সেজন্য নতুন একটি পেজ নিব। এই যে প্লাস আইকনে ক্লিক করব, নতুন একটি পেজ নিলাম। এখন এই যে এক্সটেনশন বাটন, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর ম্যানেজ এক্সটেনশন এখানে ক্লিক করব। ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করার পর এইখানে এই যে গিয়ার আইকন এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করব ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করব। ক্রোম এক্সটেনশনটি ওপেন হয়ে গেল। এই যে সার্চ বার, এই সার্চ বারে লিখব apollo.io। আমাদের আজকের এক্সটেনশনটির নাম হচ্ছে apollo.io। apollo.io লেখার পর আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর দেখুন এইখানে উপরে একটা শো করতেছে আর নিচে একটা শো করতেছে apollo.io ফাইন্ড B2B কন্ট্যাক্ট ইনফো ফর ফ্রি। ওকে, তাহলে আমরা এটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর আমাদের এই যে ডান পাশে দেখুন অ্যাড টু ক্রোম নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করে দিব। তো অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিতে পারে আপনাদের। এই যে এখানে ডাউনলোড হচ্ছে দেখুন, এটা সম্পূর্ণ ডাউনলোড হলে আমাদের রিলোড করে অন্য একটি পেজে নিয়ে যাবে। ভিউয়ার্স, আমাদেরকে অন্য একটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে আসলো। এখন আমরা এটা কেটে দিব, এটাও কেটে দিব। ওকে, এটাও কেটে দিব। কেটে দেওয়ার পর এখন এই যে এখানে এক্সটেনশন বাটন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটাকে পিন করব। পিন করলে এই উপরে চলে আসলো, দেখছেন? পিন করার সাথে সাথে উপরে চলে আসলো। তাহলে আমরা এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর দেখুন আমাদেরকে বলছে লগ ইন করতে, তাহলে এই লগ ইনে একটা ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখন আমরা এই যে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। দেখুন এখানে আপনার ইমেল দিয়েও আপনি সাইন আপ করতে পারেন, আবার সাইন আপ উইথ গুগলও করতে পারেন। ওকে ভিউয়ার্স, এখন দেখুন যে এখানে টার্ম এন্ড কন্ডিশন আছে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করে দিবেন। আপনার ব্রাউজারে যতগুলো গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছেন সবগুলো শো করবে। আপনি যেটা দিয়ে সাইন আপ করতে চান সেটার উপরে ক্লিক করে দিবেন। একটু অপেক্ষা করেন। আমাদেরকে রিলোড করে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসলো। এখন আমরা নেক্সটে ক্লিক করব। এটা কেটে দেই, এটা কেটে দিলাম। এটা নেক্সটে আবার ক্লিক করব, আবার ক্লিক করব, আবারও ক্লিক করব, দেন আবার ক্লিক করব। এটাকে কেটে দিই। ওকে, কেটে দিলাম। এখন আমরা যেটা করব দেখুন এইখানে কিন্তু আমাদের যেই এক্সটেনশনটি আছে এটা রেডি হয়ে গেছে। ওকে, তাহলে আমরা ধরুন আমরা তো পূর্বেই ফিল্টার করে নিয়েছি। এখন আমরা এখান থেকে যে কোনো একটা লিড ওপেন করব লিড সংগ্রহ করার জন্য। তাহলে নতুন একটি ট্যাবে ওপেন করে নিলাম। দেখুন নতুন একটি ট্যাবে ওপেন করে নিলাম। ধরুন যে আমরা এই ব্যক্তির লিড সংগ্রহ করব। ওকে, জাস্ট দেখুন এইখানে যখন আমরা এই পেজটাকে নতুন একটি ট্যাবে ওপেন করলাম তখন অটোমেটিক্যালি একটা পপ আপ চলে আসলে apollo.io থেকে। দেখুন এই যে উপরে লেখা আছে apollo.io,
এটা অটোমেটিক, এটা একটা পপ আপ apollo.io থেকে একটা পপ আপ শো করতেছে, দেখছেন? এখন এই পপ আপে দেখা যাচ্ছে যে এই ব্যক্তির নামটা শো করতেছে। দেখুন এই ব্যক্তি হলো একজন সিও, এই ব্যক্তি আর এই ব্যক্তি কিন্তু সেম, নামটা কিন্তু সেম। এখন আমরা যদি চাই যে ভিউ ইমেল অ্যাড্রেস, এইখানে ক্লিক করলে আমরা তার ইমেলটা পাবো। দেখুন এখানে বিজনেস লেখা আছে, এখানে ভিউ এসকিউ নাম্বার মানে হেডকোয়ার্টার নাম্বার। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হেডকোয়ার্টার নাম্বারটা পাবো। ভিউ মোবাইল নাম্বার, আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে তার মোবাইল নাম্বারটা পাবো। তাহলে আমাদের দরকার হচ্ছে তার ইমেলটা। তাহলে এই যে ভিউ ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করব। ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর দেখুন এইখানে তার ইমেলটা শো করতেছে, এটা বিজনেস ইমেল। ওকে, বিজনেস ইমেল কিভাবে বুঝবো? যে @ এর পরে ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম থাকলে সেটা বিজনেস ইমেল। ওকে, আর এইখানে দেখুন তার ফোন নাম্বারটা শো করতেছে, এটা হলো আপনার হেড অফিসের ফোন নাম্বার। তাহলে এটা এখান থেকে কপি করবেন, কপি করে আপনার যে টেমপ্লেটটা আছে এক্সেল শিট সেখানে পেস্ট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা apollo.io দিয়ে আনলিমিটেড লিড সংগ্রহ করবেন। আমি আরো একটি লিড সংগ্রহ করে দেখাচ্ছি আপনাদেরকে, এটা কেটে দিলাম। ধরুন যে আমরা এই ব্যক্তির লিড কালেক্ট করবো, তাহলে এই ব্যক্তিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নেই। ওকে, এই ব্যক্তিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিলাম। একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করলে আপনার apollo.io এর যেই পপ আপটা সেটা চলে আসবে। দেখুন apollo.io এর এক্সটেনশনের যে পপ আপটা ছিল সেটা চলে আসলো। এখন এখানে এই ব্যক্তির নাম কিন্তু সেম, সিও। তাহলে এখানে দেখুন ভিউ ইমেল অ্যাড্রেস, ভিউ এসকিউ নাম্বার, ভিউ মোবাইল নাম্বার। তাহলে আমরা ভিউ ইমেল নাম্বারে ক্লিক করব। তাহলে ভিউ ইমেল নাম্বারে ক্লিক করার পর এখানে তাদের নামটা শো করতেছে, আর এইখানে যে এসকিউ নাম্বারটা শো করতেছে, মানে অফিসে হেড অফিসের নাম্বারটা এইখানে শো করতেছে। তো ফ্রেন্ডস, আমরা বুঝতে পারলাম যে কিভাবে apollo.io ব্যবহার করে আমরা আনলিমিটেড, এটার কিন্তু কোনো লিমিট নাই। হ্যাঁ, আপনি এটা আনলিমিটেড ব্যবহার করে আপনি ব্যক্তির ফোন নাম্বার, হেডকোয়ার্টারের ফোন নাম্বার এবং ব্যক্তির বিজনেস ইমেল বের করতে পারেন। তবে এখান থেকে ইমেল নেওয়ার পরে আপনাকে এই ইমেলটা কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে। কেন ভেরিফাই করতে হবে? যে আমরা যেই সফটওয়্যারগুলি ফ্রিতে ব্যবহার করি এই সফটওয়্যারগুলো 100% আপনাকে অ্যাকুরেট রেজাল্ট দিবে না। কিন্তু কিছু কিছু বায়ার আপনাকে বলবে যে তার 100% অ্যাকুরেট ইনফরমেশন লাগবে। সেই ক্ষেত্রে আপনি এটাকে ভেরিফাই করবেন। কিভাবে ভেরিফাই করবেন সেই বিষয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, আর এখানে ভিডিওটা শেষ করব। তো সর্বোপরি যে কথাটা বলতে চাই, যদি আপনার এই ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, এই ভিডিওটা দেখে কোনো কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে সফটটেক চ্যানেলের পাশেই থাকবেন নতুন নতুন এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।